যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে দুটো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতম হবে। আমরা এটা বিশ্বাস করি। বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায়। আমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন, আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে। গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, চাকরি চোর মমতা। তিনি বললেন আজকে প্রত্যেক বিধায়ক, বিজেপি বিধায়ক, প্রত্যেক বিজেপি বিধায়ক বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন এবং তার জন্য তিনি কৃতজ্ঞ। 65 জন বিজেপি বিধায়ক, তারা প্রত্যেকে বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে তৃণমূল ভেবেছিল যে ফাঁকা মাঠে গোল দেবে, কিন্তু তা পারেনি, এটাই দাবি শুভেন্দু অধিকারীর। এবং আজকে এই মুহূর্তে বিধানসভার গেট আটকে বিক্ষোভ চলছে বিজেপি বিধায়কদের। বঙ্কিম ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বঙ্কিম ঘোষও অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষও হাসপাতালে ভর্তি। বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা, তাদেরকে স্পিকারের নির্দেশে বের করে দেওয়া হয়েছে বিধানসভার কক্ষ থেকে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়েছে, মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হয়েছে। মার্শালের সঙ্গে বারবার বিজেপি বিধায়করা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। আজকে একেবারে নজিরবিহীন বিক্ষোভ, হইহট্টগোল, স্লোগান, পাল্টা স্লোগান, তার মধ্যেই বাংলা ভাষায় কথা বললেই বাঙালি তকমা, বাংলাদেশি তকমা, মাফ করবেন, বাংলাদেশি তকমা। এবং তার প্রতিবাদে প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য পেশ করার সময় টানা স্লোগান দেন বিজেপি বিধায়করা। মাঝে মধ্যেই তর্কাতর্কি, বচসা বেঁধে যায়।
আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন বিদ্যাসাগরের বাংলা শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলিত হয়ে তারা বিধানসভার গেট আটকে বিক্ষোভ শুরু করেন। বিজেপি বিধায়কদের মধ্যে সাসপেন্ডেড বিধায়ক অগ্নিমিত্রা পলও ছিলেন এবং মিহির গোস্বামীও ছিলেন। মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হয়েছে, বের করে দেওয়া হয়েছিল। বঙ্কিম ঘোষ অসুস্থ হয়ে পড়েন। বিরোধী দলনেতা তিনি জানালেন যে বঙ্কিম ঘোষও হাসপাতালে। অন্যদিকে ধস্তাধস্তিতে অসুস্থ শঙ্কর ঘোষকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে দিনভর একেবারে বিরোধীদের হইহট্টগোল, চাপানুতোর, পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময়। আর বারবার বিজেপিকে দেশ বিরোধী, বাংলা বিরোধী, যেহেতু বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, কিন্তু তাতে পাল্টা স্লোগান বিভিন্ন ধরনের আওয়াজ করছেন বিজেপি বিধায়করা, তাই ব্যাপকভাবে আক্রমণ করলেন বিজেপিকে। এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুরসুরি দেয়, এরা মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গেয়েছিলেন, একবার বিদায় রে মা ঘুরে আসি, হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ